আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিউটোরিয়াল 5660। তো আজকে আপনাদের সাথে ডক্টর এক্স নিয়ে কথা বলবো। ভিডিওটা যদিও আমি 2 দিন আগে বানাইছি, কিন্তু এখানে এটা আপলোড দেওয়ার মতো সময় পাইতেছিলাম না, ভয়েস ওভার দেওয়ার মতো সময় পাইতেছিলাম না। তো আজকে আপনাদের A to Z যা কিছু আছে, কীভাবে ভেরিফিকেশন করবেন সব কিছু নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ সঠিক নিয়মে কীভাবে মাল্টিভার্স ভ্যালিডেটর সেট করবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখেন, যাদের এরকম ফেস ভেরিফিকেশনটা আটকায় রয়েছে তারা জাস্ট এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। এই জন্য টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করে এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আসেন, এইখান থেকে আপনি সবগুলা দেখবেন, যেমন এখানে একটা ভালো হাই কোয়ালিটি ভিডিও থাকতে হবে, ভালো লাইট থাকতে হবে, কোনো প্রকার ব্লার থাকা যাবে না। তারপর হচ্ছে ক্যামেরা লেন্সটা পরিষ্কার লাগবে। এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি জাস্ট নিচে রাইট অপশনে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন। আর এখানে সবকটা যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে আপনার এটা এখান থেকে নিবে না। তো এই জন্য সব কিছু ঠিকঠাক করে এটা আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর মেইন কাজ যেটা আজকে, সেটা আসেন মাল্টিভার্স ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন, যেটার মাধ্যমে কিন্তু আমরা উইথড্রটা নিব। যার জন্য আমাদের মাল্টিভার্স ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে কিছু কাজ আছে, কিছু স্টেপ আছে, আপনার 4টা স্টেপ। এই যে এখানে দেখেন, প্রথমে আসছে আমাদের প্রথম স্টেপ। তো এখানে ট্যাপ 1 এই স্টেপের মধ্যে আমাদের মূলত তাদের যে 4টা প্রজেক্ট আছে, ওই 4টা প্রজেক্টের সাথে এই ডক্টর এক্সটা অ্যাড করতে হবে। তো প্রথমে হচ্ছে তাদের সানওয়েব নামে একটা প্রজেক্ট আছে, যেটা আমি শেয়ার দিয়েছিলাম। আপনারা যারা যারা জয়েন হয়েছিলেন তারা এইখান থেকে সানওয়েবের একটা ভেরিফিকেশন কোড পাবেন। সেই কোডটা কপি করে নিয়ে আসবেন। এই কোডটা দেখতে ঠিক এরকম হবে। তো ওই কোডটা কপি করে আনার পরে নিচে যে অপশনটা আছে, মানে ঘরটা আছে, ওইটার মধ্যে কোডটা জাস্ট পেস্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা সরাসরি আমাদের সানওয়েব অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। আর আপনাদের যাদের সানওয়েব অ্যাকাউন্ট নেই বা সিলসিড এই ধরনের অ্যাকাউন্টগুলো নেই, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তো তারপরেও আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেটটা দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিব, কীভাবে করবেন আমি ভয়েসের মাধ্যমে বলে দিব। খুবই ইজি প্রসেস অ্যাকাউন্ট খোলা, আপনারা খুব সহজেই এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আমরা জাস্ট সানওয়েবের ভিতরে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে যাব। প্রোফাইল সেকশনে যাওয়ার পর আমাদের একটু লোড নিতেছে। তো এখানে আমাদের সেটিংয়ে যাব প্রোফাইল সেকশন থেকে। তো এখানে দেখেন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট কোডটা কপি করে নেব। তো এই যে ভেরিফিকেশন কোডটা, এইটাই মূলত এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব। আমরা ওই সানওয়েবের যে ভেরিফিকেশন চলতেছে ডক্টর এক্সের, ওইটার মধ্যে যাব। এইখানে গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখেন মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট নামে একটা অপশন আছে। তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই মনে রাখবেন, সানওয়েবের ভেরিফিকেশন কোডটা কিন্তু একটা অ্যাকাউন্টের একবারে ইউজ করা যাবে। তারপর আসেন কলফ্লুয়েন্ট। তো এখানে মূলত বিষয় হচ্ছে সানওয়েব, কলফ্লুয়েন্ট, সিলসিড এবং ক্রিপ্টোমায়ার্স। বুঝতে পারছেন? তো এইখানে যে কলফ্লুয়েন্ট বটটা আছে, এইটাও কিন্তু আমি শেয়ার দিয়েছিলাম চ্যানেলে। তো আপনারা যারা যারা জয়েন হয়েছেন বা যে কোনো জায়গা থেকে জয়েন হয়েছেন, তারা এখানে হচ্ছে সেম প্রসেস। প্রোফাইলে যাবেন, সেটিংয়ে যাবেন, তারপর হচ্ছে প্রোফাইলে ঢুকবেন, তারপর উপরে দেখেন সেটিং, ভেরিফিকেশন কোড, এটার উপর প্রেস করবেন, কপি করবেন, নিয়ে যাবেন। ঠিক আছে, সেম প্রসেস। তো আমরা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নেব। তো এটা কপি করে আবার আমরা ব্যাক চলে যাব ডক্টর এক্সের মধ্যে। তো এখানে আমি প্রতিবারই আপনাদের দেখাইতেছি কেন, কারণ এখানে অ্যাটেম্প্ট আছে 3টা। যদি আপনার একটা অ্যাটেম্প্ট ভুল হয়, আপনার কাছে 2টা চান্স থাকবে। আর যদি আপনি 3টা চান্সে ভুল করেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা স্লেজিং মোডে চলে যাবে, অ্যাক্সেসটা ডিনাই হয়ে যাবে। এই জন্য আমি দেখাইতেছি আর কি। তো সেম প্রসেস আমরা আবার এখানে পেস্ট করে মার্ক অ্যাজ কমপ্লিট। তো তারপর আমরা সিলসিডে যাব। তো এখন আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। আমরা এই সানওয়েব, কলফ্লুয়েন্ট, সিলসিড, তারপর হচ্ছে আপনার ক্রিপ্টোমায়ার্স, এই প্রত্যেকটা একটা পোস্ট আকারে লিঙ্কগুলো কীভাবে জয়েন হবেন সেগুলো আমাদের চ্যানেলে আলোচনা করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। তো এগুলো সেম প্রসেস। আমরা সানওয়েবের ভিতরে প্রবেশ, সিলসিডের ভিতর প্রবেশ করলাম, সেটিংয়ে গেলাম, ভেরিফিকেশন কোডটা কপি করে আনলাম, তারপর আমরা আবার ব্যাক চলে যাব ওইখানে। তো এখান থেকে আমরা আবার ওইখানে ব্যাক চলে যাব, যাওয়ার পরে এখানে আবার কোডটা পেস্ট করে দিব। তো এখান থেকে আমাদের এই কোডটা পেস্ট করা হয়ে গেলে আমরা মার্ক অ্যাজ কমপ্লিটে দিয়ে দেব। সেমভাবে আপনারা দেখেন সানওয়েব, কলফ্লুয়েন্ট, সিলসিড 3টাই করলাম, একটা বাকি রয়েছে ক্রিপ্টোমায়ার। তো আমরা এটার জন্য ক্রিপ্টোমায়ারে আবার আমরা প্রবেশ করব ক্রিপ্টোমায়ারের ভিতরে। তো ক্রিপ্টোমায়ার কিন্তু নতুন আসছে, তো আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন।
তো এই জন্য আমরা জাস্ট এখানে প্রোফাইলে যাব, সেটিং, তারপর এইখান থেকে হচ্ছে আমরা কোডটা কপি করে নিয়ে আসবো। তো এই ভিডিওটা কিন্তু 2-3 দিন যাবত আমি ঝোলায় রাখছি, আপলোড দিতে পারতেছি না। তো আজকে ভয়েসটা হয়তো খুব একটা সুবিধার হবে না, তারপর ভিডিওটা আপলোড দিয়ে দিব, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো এখানে আসবেন, আসার পরে এখানে আবার এটা পেস্ট করবেন, পেস্ট করে মার্কেজ কমপ্লিটে ক্লিক করে দিবেন। তো আমাদের প্রত্যেকটা টাস্ক ডান। দেখেন আমরা সানায়, কনফ্লুয়েন্ট, ক্রিপ্টোমায়ার সবকটাতেই জয়েন হয়েছে। এখন আমরা ভেরিফাই ক্লিক করলে 15 সেকেন্ড পরে এরকম ট্যাপ টু আর্ন ভেরিফাই পাস এরকম একটা অপশন আসবে, জাস্ট আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার সামনে টুইটার ভেরিফিকেশন। তো এখানে মূলত স্টেপ হচ্ছে 6টা। তো এটা খুবই ইজি একটা স্টেপ। এর জন্য প্রথম যে স্টেপটা সেটাই ফ্যাক্ট। এখানে হচ্ছে কি লিখছে দেখেন, ভেরিফাই ইউর প্রোফাইল। এখানে একটা টেক্সট তারা দিছে, এটা আপনি কপি করবেন। দেখেন ডান দিকে কিন্তু কপি অপশন আছে, ওইখান থেকে এটা কপি করে আপনার টুইটার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে জাস্ট এটাকে পোস্ট করবেন। পোস্ট করে পোস্টের লিঙ্কটা এখানে এনে কপি করে দেবেন। তো আমি জাস্ট আমার টুইটারের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের ভিতরে যাব, দেন এখান থেকে পোস্ট অপশনটা যেটা আছে নিচে দেখবেন প্লাস অপশন আছে, তো এখানে আপনি প্লাসে ক্লিক করে দিবেন, সবার নিচে পোস্ট, ওইখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিয়ে আপনি পোস্ট করে দিবেন। ঠিক আছে, তো একটু অপেক্ষা করতে হবে যাতে আপনার প্রোফাইলে এটা আসে। তো পোস্টটা হয়ে গেলে আপনি জাস্ট এখানে কিছু স্ক্রল ডাউন করবেন, তারপর আবার আপনি আপনার প্রোফাইলে যাবেন, দেখবেন পোস্টটা এখানে চলে আসছে। তো আপনি জাস্ট দেখেন এখানে মার্ক করে দিই, শেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন, একবার ছোট করে দেওয়া টুইটারে, এই যে এই কর্নারে ডান দিকে কর্নারে একবারে ছোট করে দেওয়া শেয়ার অপশনে এটা একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এর জন্য কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের ধীরে সুস্থে দেখাইতেছি যাতে কারো কোনো ভুল না হয়। তো এখানে কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে ওই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট। তো এইগুলো আছে আমাদের প্রথম। তো তারপর যে কাজটা আছে, তাদের কিছু টুইটার অ্যাকাউন্ট দিয়েছে, এগুলো আমাদের ফলো করতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি, অনেকেই নর্মালি ফলো দিতেছে কিন্তু হচ্ছে না। তো এই জন্য কী করবেন, আপনি প্রথমে যদি আগে থেকেই ফলো দেওয়া থাকে প্রথমে প্রেস করবেন, প্রেস করে ঢুকবেন, ঢুকে আনফলো দিবেন, তারপর আবার দ্বিতীয়বার ঢুকবেন, ঢুকে ফলো দিবেন। মানে আপনার যদি আগে থেকেই ফলো দেওয়া থাকে তো প্রথমে আপনি ক্লিক করলে সরাসরি তাদের ফলো দেওয়ার জন্য নিয়ে যাবে, সেখানে আপনি আনফলো মেরে দিবেন। তারপর আবার ব্যাক আসবেন, তারপর আবার যখন আপনি এই জায়গায় ক্লিক করে ঢুকবেন তখন আপনি ফলো দিয়ে আসবেন। তো ফলো অবশ্যই দিবেন, কিন্তু আগে থেকে দেওয়া থাকলে প্রথমে আনফলো করবেন, তারপর আবার ফলো দিবেন। এটাই হচ্ছে বিষয় আর কি। তো এভাবে যদি আপনি করেন না, যে আগে থেকে ফলো দেওয়া থাকলে আনফলো দিয়ে আবার ফলো দেন, তাহলে হচ্ছে এটা ইজিলি হয়ে যাবে, নয়তো আপনার এটা সমস্যা হইতে পারে। তারপর আসেন এখানে ফিনিশ দিয়ে দিলে আমাদের টুইটার ভেরিফিকেশন শেষ, এখন টেলিগ্রাম ভেরিফিকেশন চাইতেছে। তো এই জন্য আপনার জাস্ট এখানে আপনার টেলিগ্রামে যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো ইউজার নেমটা কোথায় পাবেন, টেলিগ্রাম প্রোফাইল সেকশনে গিয়ে সেখানে দেখবেন ইউজার নেম দেওয়া আছে। তো জাস্ট আপনি এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন, আমি আমারটা কপি করে নেব। জাস্ট প্রেস করে দিলেই এখানে কপি অপশন চলে আসবে, আপনি কপি করে নেবেন। কপি করার পর এখানে জাস্ট আপনি এসে বাইন্ড করে দেবেন আর কি, যাতে কলফ্লুয়েন্টটা আপনার দেখতে পারে, এই জন্য হয়তো। তো এখানে আপনার এটা বাইন্ড করা হয়ে গেলে কি বলতেছে, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে। এখন আপনি যদি আগে থেকেই জয়েন থাকেন তো আপনি প্রথমে লিভ নিয়ে নেবেন ভাই, নয়তো আপনার প্রবলেম হইতে পারে। জাস্ট প্রথমে লিভ নিয়ে নেবেন, তারপর আবার ক্লিক করে জয়েন হবেন। আর যদি আপনি আগে থেকে জয়েন না থাকেন তাহলে জাস্ট জয়েন করলেই হবে। আর আপনি যদি আগে থেকে জয়েন থাকেন, প্রথমে জয়েন থাকলেও আপনি লিভ নেবেন, তারপর আবার এইখান থেকেই যাবেন, যাওয়ার পরে এখানে জয়েন হবেন। তো তাহলে হচ্ছে আপনার এটা খুব ইজিলি হয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে গেলাম, জয়েন হলাম, তারপর আবার আমি এখানে গেলাম, এখান থেকে লিভ নিয়ে নিলাম, তারপর আবার ব্যাক চলে আসলাম, আবার গেলাম, গিয়ে মানে জয়েন হয়ে নিলাম। তো এভাবে যদি করেন না তাহলে হচ্ছে আপনার এটা কোন ধরনের সমস্যা হবে না। এই যে এটা জয়েন আসছিলাম আইস ওপেন নেটওয়ার্কে, আমি জাস্ট লিভ নিয়ে নিলাম, তারপর এখান থেকে আবার ব্যাক এসে আবার আমি জয়েন হয়ে যাব। মানে এখন আমি রিসেন্টলি জয়েন হয়েছি, তাদের রোবোটিক মেকানিজম যাতে এটা বুঝতে পারে, এই জন্য হচ্ছে আমার এখানে এই কাজটা করা। তো এটা করলে হচ্ছে কোনো সমস্যা হয় না। প্রথমে আমি ওইভাবে ট্রাই করছিলাম, এই যে দেখেন এটাও পাস হয়ে গেছে, খুবই ইজি প্রসেস। তো এই গেল। তারপর হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ। এখন কয়েন মার্কেট ক্যাপের বিষয়টা হচ্ছে, তো আপনাদের যাদের কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট নাই তারা জাস্ট প্লে স্টোর থেকে কয়েন মার্কেট ক্যাপ ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিলেই কিন্তু এটা লগ ইন করা যায় ইজিলি, এটা আপনারা পারবেন। তো তারপর যদি আসেন, প্রথম মিশন হচ্ছে হুইট লিস্টে জয়েন করা। এই জন্য আপনি ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো উপরে দেখেন আমি স্টার হলুদ হয়ে রয়েছে, আপনারটা সাদা থাকবে, আপনি জাস্ট স্টারটা হলুদ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ড্রায়ার নিয়ে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। উপরে একটা স্টার দেখতে পাবেন,
উপরের ডান দিকে একটা স্টার, ওইটা হচ্ছে আপনার ওই যে এখানেও দেখেন শেয়ারের পাশে উপরের ডান দিকে স্টারটা হলুদ করা, আপনি জাস্ট এটার উপর প্রেস করবেন। তারপর দ্বিতীয় যেটা হচ্ছে তাদের এখানে ফলো দিতে বলতেছে, এই জন্য আপনি জাস্ট হোম পেজে চলে আসবেন কয়েন মার্কেট ক্যাপের, আসার পর সার্চ দিবেন আইস ওপেন নেটওয়ার্ক। তো এই যে এইটা দেখেন আপনার সামনে চলে আসবে আইস ওপেন নেটওয়ার্ক। তো আপনি জাস্ট এখানে একটা ফলোতে ক্লিক করে দিবেন। তো আপনার কাজ ডান, আপনি ব্যাক চলে আসেন, আসার পরে মার্কেজ কমপ্লিটে দিয়ে দেন। তো এটা হচ্ছে আপনার গেল 2টা কাজ, ঠিক আছে। তো তারপর কি বলছে, তৃতীয় কাজটা কি, যে কোনো একটা কমেন্ট করতে হবে কয়েন মার্কেট ক্যাপের ভিতরে, যেখানে লেখা থাকতে হবে আইস অ্যান্ড TRX। তো এই জন্য আপনি জাস্ট আবার কয়েন মার্কেট ক্যাপের ভিতরে যাবেন, নিচে ডান দিকে দেখবেন কমিউনিটি আছে, কমিউনিটিতে যাবেন, যে কোনো একটা পোস্টের নিচে জাস্ট কমেন্ট করবেন। তো যে কোনো একটা পোস্ট আমি সিলেক্ট করলাম, এরকম একটা পোস্ট, আমি এটার নিচে একটা কমেন্ট করে দেব। তো আমি জাস্ট লিখে দিব আইস অ্যান্ড TRX উইল বি, এরকম একটা কিছু লিখে দিব, আইস অ্যান্ড, আপনারা আপনাদের ইচ্ছার মতো কিছু একটা লিখে দিবেন। আমি দেখি কি লিখি, আমি জাস্ট লিখবো আইস অ্যান্ড TRX, কী লেখা যায়, উইল বি গুড ইন ফিউচার, এরকম একটা কিছু লিখে দিই নাকি, হাও উইল বি বেস্ট ক্রিপ্টো ইন ফিউচার, ওকে ডান। আমি এরকম একটা কিছু লিখে দিলাম। তারপরে এখান থেকে আমরা আবার কমেন্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এখানে জাস্ট একটু স্ক্রল ডাউন করতে হবে, বলে এই যে দেখেন আমারটা চলে আসছে হাদি 5680। এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাবেন কপি লিঙ্ক অপশন আছে। তো এখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করে আবার আপনি ব্যাক চলে আসবেন ক্রোমের ভিতরে। তো ওইখানে আসার পরে এইখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন লিঙ্কটা। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়ে মার্কেজ কমপ্লিটে দিয়ে দিব। তারপর ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন ইজিলি ভেরিফাই হয়ে গেছে। একটু ভুল করবেন না, আপনি না বুঝলে ভিডিওটা 3-4 বার দেখেন। তারপর হচ্ছে এখানে কি এক্সপোর্টালের অ্যাড্রেস চাইতেছে আপনার উইথড্রোর জন্য। তো যারা যারা আমার বিগত ভিডিওটা দেখে এক্সপোর্টাল অ্যাকাউন্টটা খুলে রাখছিলেন, তাদের উদ্দেশ্যে বলে আপনারা জাস্ট এখান থেকে খুব ইজিলি কীভাবে অ্যাড্রেসটা এনে বাইন্ড করে দেবেন সেটা আমি আপনাদের দেখাই। আর এক্সপোর্টাল অ্যাকাউন্টটা কিন্তু আপনার ওপেন করা হয়ে থাকলে এখানে রিসিভে ক্লিক করবেন, তারপর অল নেটওয়ার্কের জায়গায় আপনি মাল্টিভার্সটা সিলেক্ট করবেন, তারপর USDC অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন, USDT অ্যাড্রেসটা কপি করে ওই জায়গায় বাইন্ড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো বুঝতে পারছেন, এখানে জাস্ট আমি বাইন্ড করে দেবো। তো এখানে বাইন্ড করে দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আরেকটা কাজ, যারা এক্সপোর্টালে অ্যাকাউন্টটা খোলা নিয়ে প্রশ্ন করছিলেন, ভাই স্ক্রিন রেকর্ডিং যেহেতু হচ্ছে না, তো আপনি কেন, আপনাকে কেউই এটা দেখাইতে পারবে না যে কীভাবে এখানে আপনার নিউমেরিক পাসটা আপনার কমপ্লিট করতে হবে। তো কিছু কিছু বিষয় আছে যেটা আপনার ব্যক্তিগতভাবে নিজের একটু স্কিল ডেভেলপ করতে হবে ভাই, সব কিছু তো আর দেখাই দেওয়া যায় না। কারণ এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে না, আমি আপনাদেরকে বলে দিতেছি, এরপর যদি না বোঝেন যে একটা লেখা থাকবে যে ইফ আই শেয়ার মাই ক্রিপ্টো আই উইল লস মাই মানি। তো এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে সাজাতে না পারেন, তাহলে হচ্ছে কী বলবো আপনাকে। তো এটার জন্য আপনি পারলে খাতায় লিখেন, লেখার পরে 1 2 3 এভাবে লিখেন, ইফে তারপর I2 এভাবে দেন, দেওয়ার পর এটা হয়ে যাবে তো ইজি। তো এই কিছু কিছু কাজ নিজেরা করতে হয়। তো এখানে দেখেন আমার এটাও কিন্তু শেষ। তো এখানে আমাকে কংগ্রেচুলেশন, মানে আমি অ্যাড্রেসটা বাইন্ড করে দিয়েছি, আপনারা বাইন্ড করে দেবেন অল দ্য ইভেন্টস, মানে এখন এয়ারড্রপটা পেলেই আমার ওয়ালেটে হচ্ছে আপনার এয়ারড্রপটা চলে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা দিতে আমার প্রায় 1 দিন 2 দিনের মতো দেরি হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, কীভাবে সানওয়েব সিলসিডি এগুলোতে জয়েন হবেন, তো তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।